গোটা তৃণমূলের লোকেদের নাগরিকত্ব দেব না, খ্যামটা নাচ দেখাবো ওদের। মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের। নাগরিকত্বের বিষয় তুলে ধরে ঠিক এই ভাষাতেই বললেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। ইতিমধ্যে শান্তনু ঠাকুরের এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, জানিয়ে বিতর্কের ঝড় বইছে রাজনীতির অন্দরে। ভাইরাল সেই ভিডিওতে শোনা যাচ্ছে শান্তনু ঠাকুর বলছেন, তৃণমূলের কোনো কথা শুনতে হবে না, আপনারা সেলফ ডিক্লারেশন দেবেন আর ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আমাদের সঙ্গে দেখা করবেন, কি করতে হবে বলে দেব। আপনারা সেলফ ডিক্লারেশন দেবেন আর যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন আমাদের সাথে একবার দেখা করবেন, আমাদের সঙ্গে একবার দেখা করবেন, বা আমরা আপনাদের বলে দেব লোক পাঠিয়ে পাঠিয়ে কোথা দিয়ে কি করে আপনাদের কি করতে হবে। এখন সে কথা বলবো না। টিএমসির লোকদের নিতে দেবেন না, একটা টিএমসির লোকদের আমরা নাগরিকত্ব দেব না, একটা টিএমসি কেও নাগরিকত্ব দেব না। তারপরে ওদের দেখাবো, ঠিক আছে, ওদের খ্যামটা নাচ কাকে বলে তারপরে ওদের দেখাবো। বড় বড় কথা না, মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের। রাজনৈতিক অন্দরে বিতর্কের ঝড় বইলেও নাগরিকত্বের বিষয়ে তার কড়া মন্তব্যে অনড় রইলেন শান্তনু ঠাকুর। তিনি বলেন, ওরা সিএএ এর বিরোধিতা করছে, ওরা বলে দিয়েছে নাগরিকত্বের দরকার নেই, কেন দিতে হবে তাদের? একদম তাই, একদম তাই। যারা সিএ এর বিরোধিতা করছে তারা যদি নাগরিকত্ব নিতে আসে ৭১ সালের আইন অনুসারে, মমতা বন্দ্যোপাধ্যায় ওদের যেন নাগরিকত্ব দিতে পারে বা ওর ভোটার কার্ডে যেন সেটা সম্পূর্ণ হয়। হ্যাঁ, কে তো দল বেছেই তো এটাকে ডিনাই করেছে, সমর্থন করেনি। ওর তো সিটিজেনশিপ দরকার নেই, ও তো বলে দিয়েছে, তো কেন সিটিজেনশিপ দিতে হবে ওদের? শান্তনু ঠাকুরের এই কথার মধ্য দিয়ে পরিষ্কার যে দেশ এবং বাংলাকে এরা ভাগ করার চক্রান্ত করছে। সেই কারণে এই ধরনের কথাবার্তা তার মুখ থেকে বেরিয়েছে। কিন্তু আমরা বলেছি কেউ এই ফর্ম ফিল আপ করবে না, কারণ আমরা এখানে ভোটার কার্ড আছে, সেটা দেখে আধার কার্ড দিয়েছেন, অতএব আমরা এখানে ভোট দিই, আমাদের আধার কার্ড ভোটার কার্ড রয়েছে, এটা দেখেই আমাদের নাগরিকত্ব দিতে হবে। এরা চাইছে যে এখান থেকে ফর্ম ফিল আপ করলে আসামের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে। নাগরিকত্ব নিয়ে তৃণমূলকে নিশানা করে শান্তনু ঠাকুরের এই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।